বিসমিল্লাহির রহমানির রহিম। মনির হাই স্কুল অ্যান্ড কম্পিউটার ইনস্টিটিউটের পক্ষ থেকে গ্রামার সকল পরীক্ষার জন্য ইংলিশ সেকেন্ড পেপার সংজ্ঞা সহ উদাহরণ পর্ব 4 আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে শুনবে, দেখবে, বুঝবে, তারপরে লেখার চেষ্টা করবে। দেখবে ইনশাল্লাহ সকলেই ভালো ফলাফল পাচ্ছ। আর্টিকেল কাকে বলে? আর্টিকেল কাকে বলে? যে সব ওয়ার্ড কোনো নাউন বা প্রনাউন এর পূর্বে বসে সেই নাউন বা প্রনাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট ভাবে বোঝায় তাদেরকে আর্টিকেল বলে। আর্টিকেল কাকে বলে? যে সব ওয়ার্ড কোনো নাউন বা প্রনাউন এর পূর্বে বসে সেই নাউন বা প্রনাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট ভাবে বোঝায় তাদেরকে আর্টিকেল বলে। আর্টিকেল কত প্রকার ও কি কি? আর্টিকেল দুই প্রকার: ডিফিনিট আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল। আর্টিকেল দুই প্রকার: ডিফিনিট আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল। ডিফিনিট আর্টিকেল কাকে বলে? নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণী বোঝাতে যে আর্টিকেল ব্যবহার হয় তাদেরকে ডিফিনিট আর্টিকেল বলে। নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণী বোঝাতে যে আর্টিকেল ব্যবহার হয় তাদেরকে ডিফিনিট আর্টিকেল বলে। যেমন দি বুক, দি আর্থ, এগুলো দি বুক, এখানকার দি নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। দি আর্থ, পৃথিবী, এটাও নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। বইটি নির্দিষ্ট একটা বইকে বোঝানো হয়েছে, পৃথিবী তো নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। এগুলা ডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল কাকে বলে? অনির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝাতে যে আর্টিকেল ব্যবহার হয় তাদেরকে ইনডিফিনিট আর্টিকেল বলে। অনির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝাতে যে আর্টিকেল ব্যবহৃত হয় তাদেরকে ইনডিফিনিট আর্টিকেল বলে। তাদেরকে ইনডিফিনিট আর্টিকেল বলে। যেমন এ প্যান, এ ডগ, অ্যান এগ। এই এ এবং অ্যান দুইটাই ইনডিফিনিট আর্টিকেল, আর শুধুমাত্র দি এটাই ডিফিনিট আর্টিকেল। ডিফিনিট আর্টিকেল একটা, ইনডিফিনিট আর্টিকেল দুইটা, এই তিনটাই আর্টিকেল। টেন্স কাকে বলে? যে সময়ে কোনো কাজ সম্পন্ন হয় সেই সময়কে টেন্স বলে। যে সময়ে কোনো কাজ সম্পন্ন হয় সেই সময়কে টেন্স বা কাল বলে। যে সময়ে কোনো কাজ সম্পূর্ণ হয় সেই সময়কে টেন্স বা কাল বলে। টেন্স কত প্রকার কি কি? টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স কাকে বলে? উদাহরণ দাও। কোনো কাজ হয় বা হচ্ছে বোঝালে তার কালকে প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল বলে। যেমন আই ইট রাইস। প্রেজেন্ট টেন্স কাকে বলে? উদাহরণ দাও। কোনো কাজ হয় বা হচ্ছে বোঝালে তার কালকে প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল বলে। যেমন আই ইট রাইস, এটা প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্স কাকে বলে? উদাহরণ দাও। কোনো কাজ হয়েছিল তার কালকে পাস্ট টেন্স বা অতীতকাল বলে। যেমন আই এট রাইস। পাস্ট টেন্স কাকে বলে? উদাহরণ দাও। কোনো কাজ হয়েছিল তার কালকে পাস্ট টেন্স বা অতীতকাল বলে। যেমন আই এট রাইস।
ফিউচার টেন্স কাকে বলে উদাহরণ দাও। কোনো কাজ পরে হবে বা ভবিষ্যতে হবে বোঝালে তার কালকে ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল বলে। ফিউচার টেন্স কাকে বলে উদাহরণ দাও। কোনো কাজ পরে হবে বা ভবিষ্যতে হবে বোঝালে তার কালকে ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল বলে। তার কালকে ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল বলে। আই শ্যাল গো হোম। আই শ্যাল গো হোম। আই শ্যাল গো হোম। আমি বাড়িতে যাব। যাই হোক, এখানে কাল সম্পর্কে বা টেন্স সম্পর্কে যে 3 প্রকার দেওয়া হলো, এখানে এই প্রত্যেকটা টেন্সকে আবার আরও 4 ভাগে ভাগ করা হয়েছে, যা এখানে আলোচনা করা সম্ভব হয় নাই। পরবর্তী ভিডিওতে চেষ্টা করব সেই সম্বন্ধে আলোচনা করার জন্য। পরবর্তী মুহূর্তে ওই প্রত্যেকটা টেন্সকে যে 4 ভাগে ভাগ করা হয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এগুলো সম্পর্কে পরবর্তী ভিডিওতে সুন্দরভাবে আলোচনা করা হবে। আজকে এই 3 প্রকার টেন্স সম্বন্ধেই আলোচনা করা হলো। তোমরা এটা মনোযোগ সহকারে বারবার শুনবে এবং বোঝার চেষ্টা করবে। কেস বা কারক কাকে বলে? কোনো সেন্টেন্স এর নাউন বা প্রনাউন এর সাথে সেন্টেন্স এ ব্যবহৃত অন্য ওয়ার্ড এর যে সম্পর্ক থাকে তাকে কেস বা কারক বলে। কেস বা কারক কাকে বলে? কোনো সেন্টেন্স এর নাউন বা প্রনাউন এর সাথে সেন্টেন্স এ ব্যবহৃত অন্য ওয়ার্ড এর যে সম্পর্ক থাকে তাকে কেস বা কারক বলে। খেয়াল করতে হবে, বাংলায় কারক 6 প্রকার: কর্তাকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপদানকারক, অধিকরণকারক। কিন্তু ইংরেজি ক্ষেত্রে কারক 6 প্রকার নয়, ইংরেজি ক্ষেত্রে কেস 4 প্রকার। ইংরেজি ক্ষেত্রে কেস 4 প্রকার। ইংরেজি ক্ষেত্রে কেস 4 প্রকার। যদিও বাংলার সাথে ইংরেজি বেশ কিছু অংশ মিল আছে, তারপরেও এই কেস যখনকার আলোচনা করব তখনকার তোমরা সেটা বুঝতে পারবা। আমি বাংলাতে কারক সম্পর্কে 6 প্রকারই আলোচনা করেছি, সম্ভবত 4 পর্বে। এখন কেস সম্পর্কে এই মুহূর্তে হয়তোবা সময় সংকলন করা সম্ভব হবে না, তাই আজকে আলোচনা করা সম্ভব হচ্ছে না। পরবর্তী ভিডিওতে আবার সেটা আলোচনা করব। আজকে দেখো কেস বা কারক কত প্রকার। এখানে যদি বলা হয় কারক কত প্রকার, এখানে উত্তর দেওয়া আছে 4 প্রকার, তাহলে ভুল হবে সেটা বাংলার ক্ষেত্রে। কিন্তু ইংরেজি যখনকার কেস বলা হবে তখন ভুল হবে না। কেস কত প্রকার? কেস 4 প্রকার। কিন্তু বাংলার ক্ষেত্রে কেস কত প্রকার, কারক কত প্রকার? কারক 6 প্রকার বলতে হবে, তাহলে শুদ্ধ হবে। আর ইংরেজি যখনকার কেস বলা হবে কেস কত প্রকার, তখন বলতে হবে কেস 4 প্রকার। কেস কত প্রকার? কেস 4 প্রকার। কিন্তু বাংলার ক্ষেত্রে যদি বলা হয় কারক কত প্রকার, কারক যদি 4 প্রকার বলো তাহলে সেটা নাম্বার দিবে না। কারক কত প্রকার? কারক 6 প্রকার। এই বিষয়টা অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে এবং তোমাদের সেই দিক নির্দেশের মধ্যে চলতে হবে যেগুলো বাংলা ব্যাকরণের ক্ষেত্রে প্রযোজ্য এবং ইংরেজি ক্ষেত্রের জন্য যা প্রযোজ্য তা ইংরেজি ক্ষেত্রের জন্যই ব্যবহার করতে হবে। এটা যদি বাংলার ক্ষেত্রে ব্যবহার করা হয় আবার বাংলাটা ইংরেজি ক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে এটা কোনো ক্রমে সম্ভব হবে না। যদিও বাংলা ব্যাকরণ এবং ইংরেজি গ্রামারের মধ্যে অন্ততপক্ষে 80 থেকে 90% হুবহুব মিল আছে। 80 থেকে 90% হুবহুব মিল আছে। তারপরেও কিছু কিছু জায়গায় গড় মিলও রয়েছে, যেগুলো বাংলা ব্যাকরণ এবং ইংরেজি ব্যাকরণের মধ্যে পার্থক্যটা দেখা যায়। তার একটা বাস্তব উদাহরণ কেস। কেস অর্থ কারক। এখানে এই যে কারক দেখা যায় 4 প্রকার, ইংরেজিতে 9, বাংলাতে 6 প্রকার, ইংরেজিতে কেস 4 প্রকার, কারক 6 প্রকার। এটা আমি বারবার বললাম এই কারণের জন্য, কারণ এখানে মানুষ ভুল করে বলা হয় যে কারক কত প্রকার, তখন লিখেছে 4 প্রকার, আবার বলে কেস কত প্রকার, লিখেছে 6 প্রকার। এর মধ্যে এই যে বৈষম্যটা, এই ভুলটার হাত থেকে রক্ষা করার জন্যই এইটা বারবার বলার কারণ। কেস 4 প্রকার, কারক 6 প্রকার। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ। পরবর্তী মুহূর্তে ভিডিও 5 দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তোমাদেরকে এবং 6 পর ভিডিওটি ব্যাকরণের সংজ্ঞা উদাহরণ সম্পর্কে শেষ হয়ে যাবে। আজকে শেষ। আল্লাহ হাফিজ।